নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের সিনিয়র দলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি, তো তোমাদের অনেকেরই জানতে ইচ্ছা হয়েছিল যে সিনিয়র দল এখন কি রকম প্র্যাকটিস করছে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের সিনিয়র দল মূলত এখন ফিজিক্যাল ট্রেনিং করছে। প্রি সিজন ওয়ার্কআউট যেগুলো হয় সেগুলো করছে তারা। এতদিন তো অর্ঘ্য বসু যে নতুন ফিজিও এসেছেন তিনি করাচ্ছিলেন ওয়ার্কআউট, এবং কালকে থেকে কিন্তু ইস্ট বেঙ্গলের মেন ফিজিও জাভিয়ার স্যাঞ্চেস তিনি কিন্তু চলে এসেছেন কালকে। জাভিয়ারই এখন প্র্যাকটিস করিয়েছে। বল নিয়ে যে প্র্যাকটিসটা হচ্ছে সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে খুবই প্রেসিং এর ওপর জোর দেওয়া হচ্ছে। মানে বল ধরলেই একেবারে স্ট্রাইকার পজিশন থেকে কিন্তু প্রেসিং শুরু হচ্ছে। এবার খেলাতেও যে হাই লাইন প্রেসিং হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এবং হাই লাইন ডিফেন্স খেলবে। ক্রমাগত প্রেসিং করলে যে দৌড়টা লাগে বা দমটা লাগে সেটারই কিন্তু প্রস্তুতি হচ্ছে এখন, বা বডিকে কিন্তু সেইভাবে তৈরি করা হচ্ছে। যাই হোক, আস্তে আস্তে যেমন সব প্লেয়াররা একে একে চলে আসছে। কালকে যেমন আনোয়ার আলী আর সুখান গিল প্র্যাকটিসে জয়েন করেছে, তারা প্রি সিজন ওয়ার্কআউট করছে। জয় গুপ্তারও কিন্তু খুব তাড়াতাড়ি আসার কথা চলছে, অ্যানাউন্সমেন্ট ভিডিও রেডি হচ্ছে জয় গুপ্তার জন্য। এরপর যদি আমরা একটু সিএফএল এর ডার্বি নিয়ে একটু কথা বলি, তো 19 তারিখে মানে এই শনিবার কল্যাণীতে কিন্তু ডার্বি হওয়ার কথা ছিল। আমি এর আগে যখনই শুনেছিলাম কল্যাণীতে ডার্বি আয়োজন করা হয়েছে, আমার এই খেলাটা হওয়ার চান্স কিন্তু খুবই কম মনে হয়েছিল। সেই জন্য সিএফএল ডার্বি নিয়ে আমি কোনো ভিডিও এতদিন বানাইনি। এবার কিন্তু সেই রকমই নিরাপত্তার কারণে কিন্তু কল্যাণী পুলিশ ডার্বির পারমিশন দিচ্ছে না, ফলে ডার্বি কিন্তু ক্যান্সেল হওয়ার পথে। আর কল্যাণীতে এখন ডার্বি না হলে পরে কিন্তু অন্য কোনো ডেটেও ডার্বি আর হবে না। এখন একটাই রাস্তা, আইএফএ কে কিন্তু অন্য কোনো স্টেডিয়াম দেখতে হবে। কল্যাণীতে কেন হবে না তার কিন্তু অনেকগুলো কারণও আছে। যেমন এর আগে দুই দলের সমর্থকদের নিয়ে এইভাবে ডার্বি কিন্তু কোনোদিনই হয়নি কল্যাণীতে। ডার্বি হলে একে তো ভিড় কন্ট্রোল হবে না, তার উপরে এত গাড়ি আসবে যে গাড়ি পার্কিং করতে গেলে কিন্তু ট্রাফিক অবস্থা নাজেহাল হয়ে যাবে। সব মিলে হয় অন্য মাঠ দেখো, না হলে কিন্তু ডার্বি ক্যান্সেল, এই হচ্ছে ব্যাপার। এরপর যদি আমরা একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি, তো কালকে থেকে আবার কিন্তু প্রীতম কোটালকে নিয়ে ইস্ট বেঙ্গলে কিন্তু একটা লিঙ্ক আপ করা হচ্ছে। এটা প্রতি বছরই হয়, প্রীতমকে ইস্ট বেঙ্গলের সঙ্গে প্রতি বছরই যোগ করা হয় যে ইস্ট বেঙ্গল নাকি প্রীতমকে টার্গেট করেছে। এবারও কিন্তু তার অন্যথা হয়নি। কালকে থেকে জোর খবর উঠেছিল ইস্ট বেঙ্গল নাকি প্রীতম কোটালকে টার্গেট করেছে। তো বন্ধুরা, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। রিউমারটা কিন্তু একদমই সত্যি নয়। প্রীতমের সাথে কিন্তু কোনো রকম যোগাযোগই করেনি ইস্ট বেঙ্গল। যাই হোক, এরপর বলি নন্দা কুমার শেখারের কথা। তো বন্ধুরা, নন্দা কুমার কিন্তু এতদিন ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেয়নি, ফলে অনেকেরই চিন্তা হচ্ছিল নন্দর কি হলো, নন্দ কেন আসছে না। তো বলে দিই, আগামীকাল কিন্তু আসতে চলেছে নন্দা কুমার শেখর, এবং আসার পর নন্দ কিন্তু প্র্যাকটিসেও যোগ দেবে। এছাড়া বেশ কয়েকজন বিদেশি তো আসছেই, যেমন আজকে কলকাতায় পা রাখবে ডিমিট্রিয়স ডিয়ামান্টাকস, আর ডিমির সাথে সাথে আসছে কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করা প্যালেস্টিনিয়ান মিডফিল্ডার রাশিদও কিন্তু আজকে কলকাতায় চলে আসছে। আজকে রাতে ডিমি আর রাশিদ আসছে কিন্তু শিওর, এবং ফ্লাইটটা যদিও শিওর করে বলা যাচ্ছে না, সম্ভবত 9:30 ফ্লাইটে আসছে তারা। এছাড়া আরেকজন ইস্ট বেঙ্গলের বিদেশি মিগুয়েল ফেরেরা, মিগুয়েলেরও কিন্তু ভিসা কনফার্ম হয়ে গেছে, এবং মিগুয়েলের ফ্লাইটের টিকিটও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। 20 তারিখের মধ্যে মিগুয়েলের আসার একটা কথা আছে কি শিওর 20 তারিখেই মিগুয়েল আসছে। যাই হোক, এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি, তো ইস্ট বেঙ্গলের রাইট ব্যাক টার্গেট নিয়ে বর্তমানে যে চর্চা চলছে সেই ব্যাপারে একটু কথা বলি। আসল কথা হলো, ইস্ট বেঙ্গল কিন্তু রাইট ব্যাক নেওয়ার জন্য বিভিন্ন এনকোয়ারি করেছে, সেই জন্য কিন্তু এত নাম ভেসে উঠছে। যেমন নামটা এসছে হর্মিপম রুইভার ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল সত্যি এনকোয়ারি করেছে। আর আজ থেকে নয়, অনেকদিন ধরেই কিন্তু হর্মিপমের ব্যাপারে ইস্ট বেঙ্গলের ইন্টারেস্ট রয়েছে, সেই জন্য কিন্তু নামটা ভেসে উঠেছে। কিন্তু কথাবার্তা আটকে আছে ট্রান্সফার ফির ব্যাপারে। সিমিলারলি আর একটা নামও কিন্তু আমরা আজকে বলবো, যার ব্যাপারে ইস্ট বেঙ্গলের প্রচুর ইন্টারেস্ট রয়েছে, এবং এই প্লেয়ারটার ব্যাপারে কিন্তু এনকোয়ারি বলুন, খোঁজ খবর বলুন, সবই চালাচ্ছে ইস্ট বেঙ্গল। প্লেয়ারটার নাম হচ্ছে লুংডিম। 25 বছর বয়সী এই উইং ব্যাক বর্তমানে পাঞ্জাবে খেলছে। গত বছর আপনারা সুপার কাপে লুংডিমের খেলা দেখেছেন, কিরকম খেলেছে লুংডিম। সেই লুংডিমকে কিন্তু এবারে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। পাঞ্জাবের সাথে ইস্ট বেঙ্গল কিন্তু কথাবার্তাও চালিয়েছে। যদি রিজনেবল ট্রান্সফার ফি বলে পাঞ্জাব, তাহলে কিন্তু লুংডিমের জন্য হাত বাড়াবে ইস্ট বেঙ্গল। আর যদি আবার দেখচাম অভিষেক সিং এর মতো ট্রান্সফার ফি হাঁকায় পাঞ্জাব এই প্লেয়ারটার ব্যাপারেও, তখন কিন্তু ইস্ট বেঙ্গল পিছিয়ে আসবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপাতত কিন্তু যেটা খবর, পাঞ্জাবের কাছে কিন্তু লুংডিমের ব্যাপারে একটা এনকোয়ারি করেছে ইস্ট বেঙ্গল। দেখা যাক এখন এরপরে কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।